হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি, যদি ভালো লাগে অবশ্যই বলবেন। ভিডিওটা হচ্ছে ফুটবল খেলা নিয়ে এবং গ্রামীণ কিছু দৃশ্য। আমরা সবাই ফুটবল খেলা দেখার জন্য একত্রে হয়ে রওনা দিছি। রোদের জন্য কি করব বুঝতে না পেরে একটা জুস নিলাম। জুসটা খাওয়ার পর একটু ভালো লাগলো। দেখতে দেখতে আমরা নদীর কাছে চলে আসলাম। রাস্তা দিয়েও যেতে পারবো এবং নদী দিয়েও যেতে পারবো যেখানে খেলাটা। কিন্তু সবাই মিলে অনেকদিন পর নৌকা ভ্রমণ করার ইচ্ছা হলো এবং নৌকাতে যাব আমরা ডিসিশন করলাম। সবাই নৌকাতে আমরা উঠলাম। ওঠার পর নৌকা ছেড়ে দিল। সবাই মিলে একটু আনন্দ উল্লাস করে নিলাম। আমি একটু নৌকার সামনে গিয়ে রিলস বানিয়ে নিলাম। রিলস বানানোর পর নদীর দৃশ্য এবং গ্রামের মধ্যে ছোট নদীর কি দৃশ্য, এটা আপনাদের দেখানোর জন্য ভিডিও করে নিলাম। আপনারা দেখেন নদীর ভিডিওগুলো কেমন লাগে। দেখতে দেখতে আমরা চলে আসলাম। নদী উপভোগ করতে করতে আমরা চলে আসছি। নৌকা থেকে নেমে সেই ফুটবল খেলার মাঠে চলে যাব। নৌকা থেকে নামার সাথে সাথে সুভাষ বন্ধুর পায়ের নিচে একটা সাপ পড়েছিল, কিন্তু আমরা সাপটা পরে দেখতে পারিনি। মাঠে যাওয়ার আগে দেখি ছাদে দর্শক দিয়ে ভরে গেছে। মাঠের কাছে আসলাম, দেখি লোক দিয়ে অনেক ভরপুর। ভিতরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ভিতরে যাওয়ার আগেই একদম রাস্তা ভোগ। তাই ঘুরতে ঘুরতে অন্য পাশে চলে গেলাম, কিন্তু কোনো পাশ থেকে খেলা দেখার কোনো অপশন নাই। তাই আমার বন্ধু ইয়াসিন গাছে ওঠার জন্য ট্রাই করতেছে। ওঠার জন্য অনেক চেষ্টা করার পর গাছে উঠতে পারে নাই। এত দূর থেকে খেলা দেখতে আসলাম, যদি খেলায় না দেখতে পারি দুঃখ থেকে যাবে। তাই ঘুরতেছি দেখি চতুর্পাশে বিল্ডিং এবং সব জায়গায় লোক দিয়ে ভরপুর। কি আর করার, খেলা তো দেখতেই হবে, কষ্ট করে হইলো। অনেক ঘোরাঘুরি করার পর একটা জায়গাতে দাঁড়িয়ে পড়লাম। পড়ার সাথে সাথে জাতীয় সংগীত শুরু হয়ে গেছে। জাতীয় সঙ্গীতের সময় খেলোয়াড়দের দেখানো হয়নি, কারণ এক পক্ষের খেলোয়াড় এখনো আসেই নাই। দেখতে দেখতে এক ভাই জায়গা নিয়ে ধাক্কাধাক্কি করার কারণে ইট নিয়ে উঠছে মারার জন্য, কিন্তু এত দর্শক হয়েছে যে মানুষ দাঁড়িয়ে থাকাও খেলা দেখতে পারছে না। হাজার হাজার দর্শক, এর জন্য ঠিকভাবে খেলা দেখা যাচ্ছে না এবং ভিডিও ভালোভাবে করা যাচ্ছে না। আজকের এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে, বলাকান্দা রৌমারি এবং সানন্দবাড়ি, ঠিকভাবে ভিডিও করতে পারিনি খেলাটা। হাজার হাজার দর্শক, ভিডিও করবো কি, খেলাটা ঠিকভাবে দেখতেই পারিনি। এক ভাই খেলা না দেখতে পেরে বাস দিয়ে স্ট্যান্ড বানিয়ে ভিডিও করে নিচ্ছে, যাতে বাইরে গিয়ে দেখতে পারে। জামালপুর জেলার ভালো মনের একটা মানুষ, উত্তরবঙ্গের সেই বিএনপির নেতা রশিদুজ্জামান মিল্লাত সাহেব সবার সাথে খেলার ফাঁকে দেখা করে নিচ্ছে। প্লেয়ারদের জন্য ডাক্তার ছিল। খেলার ফলাফল হচ্ছে সানন্দবাড়ি 1 এবং বলাকান্দা 2। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর খেলাটা একটু বিশৃঙ্খলা হয়ে গেছে। রেফারির এক ভুল সিদ্ধান্তের কারণে খেলাটা গ্যামজামের সৃষ্টি হয়। তারপরে খেলাটা 20 মিনিট থাকা অবস্থায় বন্ধ করে দেয় এবং খেলাটা লাস্টে বিশৃঙ্খলা হয়ে যাওয়ার কারণে মিল্লাত সাহেব সুন্দর একটা ডিসিশন নিয়ে খেলাটা সমাপ্ত করে 20 মিনিট থাকা অবস্থায় খেলাটা শেষ করে দেয় রেফারির একটা ভুল সিদ্ধান্তের জন্য। এই যে ভাইরা প্লিজ এদিকে একটু আসেন সবাই। এটা একটা, এই যে বলটা আমার কাছে, এখানে আমাদের যে সম্প্রীতি, সৌহার্দ্যতা, একে অপরের সহিত ভালোবাসা, এটাকে আমরা মূল্যায়ন করি। আসেন, আপনারা যারা রৌমারি জিতেছেন, রৌমারি যে জিতেছেন আপনারা, রৌমারি এখানে থাকে, কারণ আপনাদের তো মোটরসাইকেলটা নিতে হবে নাকি? তাহলে আপনারা